হ্যালো, গুড মর্নিং। কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ডেইলি ব্লগ। নতুন আরো একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। কেমন যাচ্ছে সবার দিনকাল? আই হোপ সবার দিনকাল অনেক বেশি ভালো যাচ্ছে। সকালে নাস্তা শেষ করে আজকে একটু বাইরে কাজ ছিল, তো ওই জন্য একটু রেডি হয়ে নিচ্ছিলাম, বাইরে যাব। বাইরের কাজটা শেষ করার পর ভাবলাম একটু যমুনা থেকে ঘুরে আসি। অনেকদিন যাবতই যমুনা যাওয়া হচ্ছিল না, তো আজকে ভাবলাম একটু যাই। কোনো কাজ ছাড়া বাইরে একদমই যেতে ইচ্ছে করে না, অনেক বেশি অলস হয়ে যাচ্ছি। বাট এগুলো একদমই ঠিক না, অনেক বেশি ঘোরাফেরা করতে হবে, অনেক বেশি বাইরে যেতে হবে। যমুনায় গেলে আমি আর কোথাও যাই বা না যাই, অলওয়েজ একবার হচ্ছে আড়ং থেকে ঘুরে আসি। নতুন নতুন সবকিছু কিনতে যেমন মজা, প্লাস দেখতে অনেক বেশি মজার হয়। তো আমি মাঝে মাঝে করতাম আগে, যে ঘুরে ঘুরে দেখতাম যে নতুন নতুন কি কালেকশন আসছে। আমার সবসময় এরকম ঘুরে ঘুরে নতুন নতুন সবকিছু এক্সপ্লোর করতে ভালোই লাগে। নতুন নতুন জিনিসপত্র দেখবো, প্লাস যদি কেনাকাটার হয় কিনে ফেলবো। আর আড়ংয়ের জিনিসপত্রগুলো অনেক বেশি ইউনিক হয়, সো আমি আর কোথাও যাই বা না যাই আড়ংয়ে একবার হলেও মাস্ট যাবই যাব। আজকে গিয়েও দেখলাম যে ওদের অনেক অনেক কালেকশন আসছে, অনেক সুন্দর সুন্দর 1 পিস ছিল, 3 পিস ছিল। আজকে একটু শাড়ি কাপড়ও দেখতেছিলাম। আমার কাছে আমার একটা ব্যাপার খুবই ভালো লাগে, যেটা হচ্ছে আমি মেয়ে হওয়া সত্ত্বেও শাড়িকে আর কি নেশার মধ্যে নিতে পারি নাই। আর এটা যদি আমার নেশা হতো, তাহলে যে আমি শাড়ির প্রতি কি পরিমাণ টাকা নষ্ট করতাম এইটা বলে বোঝাতে পারবো না। যাই হোক, আমার জামাই বেঁচে গেছে এই নেশা থেকে আমার। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর বাইরে বের হলাম, আর বাইরে বের হয়ে দেখি ছোট ফুচকা। এটা দেখার পর খেতে ইচ্ছে করতেছিল অনেক। আর যখন যেটা খেতে ইচ্ছে করবে তখন যদি পসিবল হয় খেতেই হবে, এই জন্য আমি দৌড়ে চলে গেলাম ফুচকা খাওয়ার জন্য। আর এখানকার এই ছোট ফুচকাটা খেতে খুবই মজা। আর বাসায় আসার পর কাজ করতেছিলাম একটু, অনেকগুলা কাপড় চোপড় জমে গেছে, এগুলাকে সুন্দর করে ভাঁজ করে রাখতে হবে। আমি কোথাও বের হলেই আমার সব কাপড় চোপড় গুলো আবার গোছাতে হয়। আমি মানে যখন যেখানে যাই তখন করি কি, সবগুলা কাপড় একদম উল্টাপাল্টা করে যাই। এইটা আমার অনেক একটা বদ অভ্যাস, এইটাকে আমার চেঞ্জ করতে হবে। আজকে সবগুলা গোছাচ্ছি না, যেগুলা শুধু ক্লিন করা হয়েছিল ওগুলাকে ভাঁজ করে রাখতেছিলাম। আজকে আর এত প্যারা নিতে পারবো না। আর আজকে সন্ধ্যা নাস্তার জন্য আম্মু বলতেছিল পিঠা বানানোর জন্য, চিতই পিঠা। আমি ছাড়া বাসার মোটামুটি সবাই অনেক চিতই পিঠা খেতে লাইক করে। আমি খাই, বাট খুব একটা খেতে ইচ্ছে করে না আমার। উইন্টার সিজন একদম শেষের দিকে, তো উইন্টারেই বেশি ভালো লাগে এই চিতই পিঠা খাওয়ার জন্য। আর তোমাদের মধ্যে কে কে আসছো যে চিতই পিঠা খেতে লাইক করো, আমাকে কমেন্ট করে জানাবা। আর এই তো আজকে রাতে হচ্ছে খিচুড়ি রান্না করা হয়েছিল, তো দেখলাম খিচুড়িটা হয়ে গেছে। সাথে আমি একটু বেগুন ভাজি করে নিচ্ছিলাম। খিচুড়ির সাথে আর কি বেস্ট কম্বোটা বেগুনি ভাজাই হয়, তো একটু বেগুনটাকে ভেজে নিচ্ছিলাম। যদিও আমার অবস্থা অ্যালার্জিতে একদম শেষ হয়ে গেছে, বাট সব খাবারে অ্যালার্জি, কি করব, কিছু না কিছু খেতেই হয়। সাথে একটু ডিমও ভেজে নিচ্ছিলাম, দ্যাটস ইট। আর তোমাদের মধ্যে কার কার এরকম খিচুড়ির সাথে ডিম ভাজি তারপর বেগুন ভাজা পছন্দ? আই হোপ যে বেশিরভাগ মানুষেরই এটা একটা পছন্দের খাবার। আর আজকের ব্লগটা আমার এই পর্যন্তই ছিল। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।